T+0 ট্রেডিং ব্যবস্থা যদি চালু হয় তা হবে পুঁজিবাজারে নতুন রূপান্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমত বাংলাদেশের শেয়ার বাজার T+0 লেনদেন চালুর সম্ভাবনা এবং দ্বিতীয়ত DSE-X এর বর্তমান অবস্থা এবং আগামী সপ্তাহে বাজার কোন দিকে যেতে পারে তা নিয়ে। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রথমেই T+0 বিষয়টি নিয়ে কথা বলি। মানে আমাদের বাজারে শেয়ার কেনাবেচার জন্য বা শেয়ার কেনাবেচা নিষ্পত্তি করার জন্য T2 বা T3 সময় লাগে, অর্থাৎ AB T2 এবং জেড ক্যাটাগরি T3। কিন্তু T+0 চালু হলে একই দিনে শেয়ার কেনা ও বিক্রি করার সুযোগ তৈরি হতে পারে। অনেক বিনিয়োগকারী মনে করেন এর ফলে বাজারে তারল্য বা লিকুইডিটি বৃদ্ধি পাবে। হ্যাঁ, অবশ্যই তাই। এতে লেনদেনের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে সক্রিয় ট্রেডারদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। তবে এর কিছু ঝুঁকিও রয়েছে, কারণ একই দিনে কেনা বেচার সুযোগ থাকলে অতি স্বল্পমেয়াদী জল্পনা কল্পনাও বেড়ে যেতে পারে। দেখুন, T+0 চালু হলে বাজারে তিনটি সুবিধা ও এর প্রভাব আমরা দেখতে পাব, এবং সেগুলো হলো তারল্য ও গতিশীলতা, টার্নওভার বৃদ্ধি এবং হাউসগুলোর কমিশন আয়। প্রথমত, তারল্য ও গতিশীলতা। শেয়ার কেনাবেচার তাৎক্ষণিক নিষ্পত্তির কারণে বাজারে ক্যাশ ফ্লো দ্রুত হবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের আদলে গড়ে উঠবে গতিশীল পুঁজিবাজার। দ্বিতীয় যে সুবিধা আমরা পাবো তা হলো টার্নওভার বৃদ্ধি। একই দিনে একাধিকবার ট্রেড করার সুবাদে বাজারে সামগ্রিক লেনদেনের গ্রাফ ও দৈনিক টার্নওভারের পরিমাণ আশাতীতভাবে বৃদ্ধি পাবে। তৃতীয়ত যে সুবিধা মার্কেট পাবে, হাউসগুলোর কমিশন আয়। লেনদেনের গতি ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে ব্রোকারেজ হাউসগুলোর মূল আয়ের উৎস বা কমিশন আয় বহুলাংশে বৃদ্ধি পাবে। তাই T+0 চালু হলেও বিনিয়োগকারীদের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিতে হবে। চলুন এখন দেখি ঝুঁকি, চ্যালেঞ্জ এবং বর্তমান বাজারের সাথে এর তুলনা। তো T+0 চালু হলে প্রথমেই যে পরিবর্তন এবং ঝুঁকি আমরা দেখতে পাব তা হলো চরিত্র বদল ও দীর্ঘমেয়াদী ঝুঁকি। চলুন দেখি সেগুলো কি কি। প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পাবো তা হলো বিক্রির চাপ বৃদ্ধি। ইন্ট্রাডে বা একই দিনে লেনদেন চালু হলে সামান্য মূল্য বৃদ্ধিতেই অনেক দফা তোলায় তড়িৎ বিক্রির চাপ সৃষ্টি হবে। অর্থাৎ আজকে কিনে আজকেই যখন শেয়ার প্রফিটে চলে যাবে তখন অনেকেই বা ইনস্টিটিউশনের অনেক বড় বড় বিক্রেতা প্রফিট তুলে নেবে এবং খুব দ্রুত বিক্রির চাপ সৃষ্টি হবে। দ্রুত শেয়ার হাত বদলের কারণে বড় প্রাইস গ্যাপের সুযোগ সংকুচিত হবে, ফলে দামের ওঠানামায় সুবিধাও সীমিত হতে পারে। তৃতীয় আমরা যে অসুবিধা দেখতে পাবো তা হলো বিনিয়োগের নেতিবাচক প্রভাব। T+2 হোল্ডিং পিরিয়ড উঠে যাওয়ায় বাজার অতিরিক্ত স্পেকুলেটিভ ট্রেডিং নির্ভর হয়ে উঠতে পারে, যার সাথে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পেরে উঠবে বলে মনে করি না। এবার চলুন দেখি বর্তমান দামের সাথে তুলনা ও পরিক্রমা। দেখুন, বর্তমানে T+0 সুবিধাটি মার্কেটে আংশিকভাবে রয়েছে, অর্থাৎ বর্তমানে এ ও বি ক্যাটাগরির শেয়ার যদি পূর্বে থেকেই ম্যাচিউর থাকে তবে ওই দিনই ওই শেয়ার কিনে আবার বিক্রি করা যায় এবং প্রফিট জেনারেট করা সম্ভব হয়। দ্বিতীয়ত, এটা নতুনত্বের মাত্রা তৈরি করবে। T+0 ব্যবস্থা ও অদক্ষ বিনিয়োগকারীরা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তৃতীয়ত, উপসংহার, তারল্য বাড়লেও এটি বাজারকে সুস্থ বিনিয়োগের দিকে নেয় নাকি নিছক স্পেকুলেটিভ ট্রেডিংয়ে সীমাবদ্ধ রাখে সেটি এখন দেখার বিষয়। তাই T+0 চালু হলেও বিনিয়োগকারীদের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিতে হবে। এখন চলুন DSE-X নিয়ে সংক্ষিপ্ত একটা আপডেট জেনে নেই। দেখুন, গত 19 মে থেকে 7 জুন পর্যন্ত DSE-X একটি শার্প মুভমেন্ট দিয়েছে এবং ভলিউমও ছিল বেশ আশা জায়গা নিয়ে। এই যে দেখুন, ভলিউম বারগুলা বেশ ভালো এবং এই ভলিউমের এগেনস্টে এই যে শার্প মুভমেন্ট খুবই পজিটিভ ছিল। কিন্তু এই ভলিউম এবং এই আপ মুভমেন্টের এগেনস্টে গত 4 দিনের এই যে ক্যান্ডেলগুলো এবং তার এগেনস্টে এই যে ভলিউম বার দেখুন,
এগুলো আপনাকে আমাকে সতর্ক হওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে। কেন একথা বলছি চলুন দেখি। আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভলিউম বারগুলো ক্রমান্বয়ে ইনক্রিজ করছে এবং ক্যান্ডেলগুলো ক্রমান্বয়ে ইনক্রিজ করছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখুন ক্যান্ডেলগুলো সাইডওয়েজ করছে এবং ভলিউম বারগুলো ডিক্রিজ করতেছে। সো এখানে আনডাউটলি আমাকে সতর্ক হতে হবে। দেখুন তো বিগত 25 সালের আগস্ট এবং সেপ্টেম্বরে মার্কেট এখানে কি করেছিল। এই যে এখানে এবং এই জায়গাটা, এই জায়গাটা দেখুন ভলিউম এবং ক্যান্ডেলের সিমিলারিটি। আপনি কি কোনো সিমিলারিটি এখানে খুঁজে পেয়েছেন? পেলে কমেন্টে জানান। এই জায়গাগুলোতে কনফিউশন তৈরি করেছে। দেখুন ছোট ছোট ক্যান্ডেল এবং ভলিউম ডিক্রিজ। আমি বলছি না বর্তমানেও মার্কেট এখান থেকে পড়ে যাবে, কিন্তু আপনাকে আমাকে সতর্ক হতে হবে। সরকারের উপরে আমরা যেমন আস্থা রাখব, আবার সরকারের বিভিন্ন কার্যকলাপের কারণে মার্কেট ফলও করতে পারে, সে কথাও মাথায় রাখতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসবে যাবে, তাদের বিভিন্ন কার্যকলাপ এবং সিদ্ধান্তের এগেনস্টে মার্কেট আপ করবে, ডাউন করবে। মনে রাখবেন পুঁজিবাজার খুবই সেন্টিমেন্টাল একটা জায়গা, এখানে মানুষের আবেগ নিয়ন্ত্রণ করা খুবই মুশকিলের ব্যাপার। এই যে দেখুন এই জায়গাগুলা আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। তাছাড়া দেখুন মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। এই রেজিস্ট্যান্স যতক্ষণ না ব্রেক করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি অবশ্যই মার্কেটকে নজরে রাখবো, সাবধানতা অবলম্বন করব। আমরা যদি আওয়ারলি চার্ট ফলো করি, দেখুন এই জায়গাগুলো আপনি খেয়াল করুন এবং তার এগেনস্টে ভলিউমগুলো দেখুন। আমি আবার দেখাচ্ছি, দেখুন তো ভলিউমগুলো কি ডিক্রিজ করেনি, আর এখান থেকে কি ইনক্রিজ করেনি। এখান থেকে যে ভলিউম ইনক্রিজ করেছে তার এগেনস্টে মার্কেট আপ ট্রেন্ডে গেছে, কিন্তু এখান থেকে যে মার্কেটের ভলিউম ডিক্রিজ করতেছে তার এগেনস্টে মার্কেট ট্রেন্ড বা তার ক্যান্ডেলও ডিক্রিজ করতেছে। তো আমি এখানে সাবধানতার কোনো বিকল্পই আমি দেখতেছি না। যদিও বিভিন্ন অ্যানালিস্ট অ্যাডমিন আপনাদেরকে এই বলে আশ্বস্ত করবে যে মার্কেট এখান থেকে উঠে যাবে, মার্কেট ব্রেক নিচ্ছে, মার্কেট রেস্ট করতেছে, বিভিন্ন জায়গায় গেলে আপনি থেমে হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু আপনাকে তো সতর্ক হতে হবে। মার্কেট যে এখান থেকে সে তার গন্তব্যে চলে যাবে, না মাঝপথে রাস্তা ভাঙা বা ব্রিজ ভাঙা থেকে সে আটকে যাবে, তারপরে সব প্যাসেঞ্জার নামিয়ে যার যার মতো করে কষ্ট করে গন্তব্যে পিছনে ফিরে আসতে হবে, সে কথার তো গ্যারান্টি কেউ দিতে পারবে না। সো আপনাকে সাবধান হতেই হবে। একটা কথা মনে রাখবেন, সাবধানতার মায়ের নাই। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি ইন্ডেক্স নিয়ে আমি বিগত 2-4 দিন সন্দিহান এবং আমি আমার ট্রেড স্টপ রাখবো। হ্যাঁ দেখুন সেপ্টেম্বরেও মার্কেট সেম অবস্থা, ভলিউম ডিক্রিজ, মার্কেট এখান থেকে ফল করেছে, আবার এখান থেকেও মার্কেট ফলই করেছে। দেখুন কীরকমের ফল করেছে দেখুন। তো আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনি মার্কেট স্ট্রাকচার এবং মার্কেটের ভলিউম, ট্রেন্ড, ক্যান্ডেল এগুলো দেখে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আমরা ওয়ান ডে চার্টে আসি। এখানে মার্কেট একটি দেখেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট করেছে। এই যে দেখুন এখান থেকে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট করেছে এবং আরেকটি এখানে রেজিস্ট্যান্স লেভেলে সে ব্রেকআউট করে সাইডওয়েজ করতেছে। এই 5700 যতক্ষণ না পর্যন্ত মার্কেট ব্রেকআউট দেবে উইথ গুড ভলিউম, ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটকে নজরে রাখবো এবং নিজের পোর্টফোলিও নিয়ে সাবধানে থাকবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওতে কি কি দেখতে চান তাও জানাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।